দর্শক, তামিম ইকবালের অসুস্থতার সবশেষ খবর জানাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে আমাদের সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। সকাল থেকে উদ্বেগ আর উৎকণ্ঠা, বিকাল পেরিয়ে সন্ধ্যা গড়ালো একই অবস্থা। পরিবারের সদস্যরা কিন্তু এখনো হসপিটালে রয়েছেন এবং সেখানে তামিম ইকবালকে দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং তার সঙ্গে তামিমকে যারা দেখে গিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এসেছিলেন, মুশফিকুর রহিম এসেছিলেন, সকলের মধ্যে কিন্তু একটু উৎকণ্ঠা কাজ করছে, কারণ দীর্ঘদিনের সতীর্থ তারা ছিলেন, একসঙ্গে তারা খেলেছেন মাঠে, ডিপিএলে তারা একসঙ্গে খেলছেন এবং মোহামেডানের হয়ে খেলছেন, এর আগে বিপিএলে তারা একই দলে খেলেছিলেন, সে কারণে তাদের দেখতে আসছে। এবং ইফতারের পরেও কিন্তু আমরা দেখেছিলাম পরিবারের সদস্যরা এসেছেন এবং তারা এক নজর দেখে যাচ্ছেন। এমন ঘটনার পর সেটা হওয়া স্বাভাবিক। যখন তামিম ইকবাল সকালে অসুস্থ বোধ করছিলেন, একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, মুখ থেকে তার লালা বের হয়, এর পরবর্তীতে যখন ম্যাচ রেফারি ছিলেন, একক দায়িত্বে তিনি দেবব্রত, যার কথা বলা হচ্ছে, তিনি হসপিটালে ভর্তি করলেন এবং স্টেডিয়ামের অর্থাৎ বিকেএসপির পাশে যে হসপিটাল রয়েছে সেখানে তাকে ভর্তি করা হলো এবং এখন তিনি গভীর পর্যবেক্ষণে রয়েছেন। এখন তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এসেছিলেন, তার সঙ্গে এসেছিলেন অন্য ক্রিকেটাররা, সতীর্থরা। ইফতারের পরে এখন অনেকে আসবেন। তামিম ইকবাল দ্রুত সুস্থ মাঠে ফিরে তেমন ভক্তদের চাওয়া এবং তামিম ইকবালের দ্রুত সুস্থ হয়ে উঠবে তেমনটি চাওয়া। এই ছিল সাভার থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।